গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে টাইম 8:20। তো আমি 8টায় উঠেছি। উঠে বলেই না শনিবার রবিবার একটু দেরি হয়ে যায়। 8টার সময় উঠে একটু বাথরুমের কাজটা সেরে এই যে চা করে নিয়ে চলে এসেছি। সঞ্জুকে এই মাত্র ডাকলাম, ও বাথরুমে ঢুকলো, মুখ টুক ধুচ্ছে, ব্রাশ করছে। এই যে গরম গরম চা বিস্কুট নিয়ে চলে এসেছি। তো দিনটা এই চা বিস্কুট দিয়েই শুরু হচ্ছে। সঙ্গে থাকো, সারাদিন থাকবো। চলো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম গরম চাই ভালো লাগে, ঠান্ডা চা ভালো লাগে না, খেয়ে নিই। আজ কিন্তু ভালোই রোদ্দুর উঠেছে বাইরে। আজ আর মেঘলা নেই, বৃষ্টি নেই, কিচ্ছু নেই। তো এখন বাইরে হচ্ছে 10টা 15। আমি এখন টিফিন করছি। টিফিনে তো আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো আলুর পকোড়া বানাচ্ছি, ওই দিয়ে মুড়ি খাওয়া হবে। এই যে আলুর পকোড়া, এখানে আলু চাকা চাকা করে কেটে রেখেছি, এই যে বেসন গুলে রেখেছি, এই যে আলুর পকোড়া হচ্ছে, এই দিয়ে মুড়ি খাওয়া হবে। টিফিনটা এইভাবে হবে। তারপর এখনও ভাত ফাত কিছু বসেনি জানো, সবে 10টা 15। সেদ্ধ ভাত হবে, আজকে তো শনিবার, সেদ্ধ ভাত হবে, ওই জন্য একটু লেট করেই করবো। সেদ্ধ ভাত তো আর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, ওটা একটু গরম গরমই ভালো লাগে। ঘি দিয়ে বলো বা বাটার দিয়ে বলো মেখে খেতে, আলু ভাতে, কুমড়ো ভাতে, টমেটো ভাতে, পটল ভাতে, এসব দিয়ে মেখে খেতে ভালো লাগে। কি অবস্থা চোখ মুখের বাবা! চলো সঞ্জুকে টিফিনটা দিয়ে বলবো ঝুলগুলো ঝেড়ে দিতে। এই শীতের ঝুল পড়েছে, পাখাতে ঝুল পড়েছে, পুরো অবস্থা খারাপ, যার জন্য হাওয়া নেই, কিছু নেই। আর দুটোই চালিয়ে রাখা তো সম্ভব না, এসিও চলছে পাখাও চলছে। আমি সকালবেলা উঠেছে, মাথার চুলটা আঁচড়াবো, সেটাও হয়ে ওঠে না সময়। এই দুজনকে চান টান করলো, করে এবার খেতে টেতে দেবো। চান করে রেডি হয়ে বসে আছে। আলুর পকোড়াগুলো হয়ে যাক, তারপর মুড়ি নিয়ে আসছি তোমাদের সাথে গল্প করতে। এই যে মুড়ি, আলুর চাকা, আর এদিকে হচ্ছে ঝুড়ি ভাজা দিয়ে মাখা হচ্ছে। এখানে এক্সট্রা আরও আছে, দেখা যাক, খাওয়া হোক। এই ফোনে নিয়ে ব্যস্ত। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে ভাত টাত বসাবো, তারপর আসছি তোমাদের সামনে। একটু বাইরে থেকে গেছিলো, আমি এখনো রান্না বসাইনি, কিন্তু এখন অলরেডি 12:30 বেজে গেছে। সেদ্ধ ভাত করবো বলে একটু দেরি করছি। বাইরে গেছিলো, আজকে ভুলেই গেছিলাম যে উল্টো রথ, জিলাপি কিনে এনেছে গরম গরম। আমি বলছি এটা কি গরম গরম এনেছো? আমি তো তোমাকে কুমড়ো আনতে বলেছি। কুমড়ো আনতে পাঠিয়েছে তো দেখছি আজকে যেহেতু উল্টো রথ, আমি তো ভুলেই গেছিলাম। সবাইকে উল্টো রথের শুভেচ্ছা, সবাই ঘোরো। সেম টু ইউ। সবাইকে উল্টো রথের পিসি শুভেচ্ছা ও ভালোবাসা নিও। ভালোই। তো কুমড়ো আনতে গিয়ে হঠাৎ দেখি সকাল থেকেই দোকানে দেখছি ভাজছে। তো একটা বন্ধু আছে পরিচিত, ও আবার দোকান দিয়েছে, তো দেখা হতে বলছে আয় এসে নিয়ে যা। ধর নেবো না, আর জোর করে এবার দিয়ে দিল, কী করবো আর, চল। তবে জিলিপির টেস্ট ভালো। আমি এখনো রান্নায় বসাইনি, 12:30 বেজে গেছে। যাই ভাত বসাবো, ওই জন্য কুমড়োটা আনতে বলেছি, যে শুধু আলু সেদ্ধ দেবো, একটু কুমড়ো নিয়ে আসো, বাড়িতে পটল তো আছে, সব কিছু সেদ্ধ দিয়ে দেবো, ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো দেখি গরম গরম এটা নিয়েছে, কি গরম গরম নিয়ে এনেছে এটা। খারাপ না ভালো? ভালো, খারাপ না। আমাদের পিসি আজকে আসবে নাকি জানি না, তো আমি তো একটুখানি শুয়ে শুয়ে ফোনটা দেখছিলাম। তো যাই এবার রান্না বসাই, তারপর দেখা যাক পিসি আসে কি আসে না, নাহলে নিজেকে কাজ করে নিতে হবে। খবর নিলাম যে আজকে দেখেনি। হ্যাঁ, আজকে দেখেনি কেউ। আমাকেও সকালবেলা আমাদের পাড়ার একজন জেঠিমা আছে, জিজ্ঞাসা করেছিলাম যে তুমি দেখেছো পিসিকে? বললো না। কী করবে বলতে পারছি না, আসবে কি আসবে না। চলো ওকে রান্না বসাতে বলি। অনেক এনেছে। এটা এখন থাক, এখন আর খাবো না, কিন্তু গরম কিন্তু। ও ভুল করলো, এটা যদি বিকালবেলা নিয়ে আসতো ভালো হতো। এখন খাবে, এখন খাবো না, ভাত করবো এখন, আর এইসব খেলে হয়? রে আছে আর দেখো, সেদ্ধ ভাত বসাবো, তাড়াতাড়ি বসিয়ে লাভ কী আছে, একটু দেরিতেই বসাবো।
মেন মানুষ আমার মেয়ে এখনো খাচ্ছে, এখনো মুড়ি নিয়ে বসে আছে। মানে মানুষ মানুষ বললে হবে না, আমাদের মানুষের মতো চললে হবে না। ব্যাপারটা হচ্ছে পেট ধরো এটা, খালি থাকলে তবে তো খাবে। সেইটাই। ফ্রিজে রাখবো না। না না, ফ্রিজে রেখো না, এমনিই রাখো, ফ্রিজে ঠান্ডা হয়ে যাবে। তো দেখি ভাতটা বসাই, তারপর দেখা যাক। আমার ছেলে গরু এঁকেছে, দেখো কি সুন্দর এঁকেছে, আঁকে কিন্তু খুব সুন্দর আঁকে। আরো আছে, অনেক আঁকা আছে। ও একটা কি আঁকা বলছে এটা দেখাও। তো ঠিক আছে, দেখা যাক। এই আঁকাটা দেখো, এটা কত সুন্দর এঁকেছে, দেখাও। তুমি সারাক্ষণ না এইদিকে নিয়ে আসো, ওইদিকে ছেলে খালি গায়ে রয়েছে। এই দেখো, হিউম্যান ফিগার ওদের আঁকা শিখিয়ে দিয়েছে। তো হিউম্যান ফিগারটা মোটামুটি ভালোই আঁকে। তো ঠিক আছে, চলো আমি ভাতটা বসাই, তারপরে আসছি তোমাদের সামনে। পিসি এখন কি করে বলতে পারছি না। এই আমার মেয়ে এখনও খাচ্ছে, মুখটা দেখাতে দিচ্ছে না, এখনও খেয়ে যাচ্ছে, কখন থেকে খাচ্ছে মুড়িগুলোকে নিয়ে। চলো আমি ভাতটা বসাই, বসিয়ে আসছি। ফ্রিজটা ভালো করে মুছে নিলাম আজকে, সুন্দর করে ফ্রিজটা মুছে পরিষ্কার করলাম, করে এইসব সবজি টবজিগুলো যা আছে সব ভেতরের মধ্যে ঢুকিয়ে দিলাম। এই যে আম টাম সব, এখানে আমের আচার সব কিছু, ঘি বাটার, এই সব কিছু এর মধ্যে রেখে আজকে একদম পরিষ্কার করে নিলাম ফ্রিজটা। এর ভেতরে একটা আইসক্রিম আছে, থাক দুপুরবেলা দেখা যাবে। ফ্রিজটা পরিষ্কার করে এই ফ্রিজটা চালিয়ে দিয়েছি। পিসি আজকে আসবে না, ফোন করেছিল সঞ্জু ওর পিসির ভাইকে। তো পিসি বলল পিসির শরীর খুব খারাপ, ওই জন্য আসবে না। কী আর করা যাবে, আমি তো ভাতটা যতক্ষণ না হচ্ছে নামিয়ে রেখে কোনো কাজে হাত দিতে পারছি না। কাজ বলতে শুধু পড়ে আছে আমার গ্যাস মোছা, ঘর মোছা, বাকি সমস্ত কাজ হয়ে গেছে, কাচাকুচি সব হয়ে গেছে। আর এই নাইটিটা খালি বেলায় পড়েছি, সকালবেলা বাসি নাইটি ছেড়ে কেচে দিয়েছি। সকালবেলা কেচে এক পাল ছাদে শুকর দিয়ে দিয়েছে সঞ্জু। আর এই নাইটি আমি চান করবো, ব্যাস এটুকুই আছে। তো ভাত না নামিয়ে আমি কোনো কাজ করতে পারবো না। গ্যাস পরিষ্কারই আছে, বেকার মুছেও কোনো লাভ নেই। কারণ কি কালকেই তো সব রাত্রিবেলা পরিষ্কার করে শুয়েছিলাম। তো শুদ্ধ তো ভাতটা বসিয়েছি, আর একদিকে হবে একটু লঙ্কা ভাজবো, তেল দিয়ে মানে আলু সেদ্ধগুলো মাখবো। আর কুমড়ো সেদ্ধটা তো কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মাখবো। তো চলো একটুখানি রেস্ট নিই, ওরা আঁকছে, আঁকাগুলো বাবু রে, বাবু এখানে চলে আয়। ও ঘরটা পরিষ্কার করলাম, হ্যাঁ এলাম যে চল এ ঘরে চলে আয়। ওরা এখনও আঁকার খাতা বই নিয়ে ইয়ে করছে, এ ঘরে বসে বসে আঁকুক, আর আমি ততক্ষণ ভাতটা নামিয়ে রেখে কাজটা করে নিই। এই ঘর মোছাটা বাকি আছে, ঘর মোছাটা করে চানটা করে নিই, করে ফ্রেশ হয়ে যাই। তারপর বেলায় গিয়ে খাওয়া দাওয়া হবে। বেশি এমন বাজেনি, 1টা বাজে, আর এই তো খেয়ে উঠলো টিফিন খেয়ে। আমাদের বলি না যে ছুটির দিনে একটু দেরি হয়, আর সেদ্ধ ভাত তো বেশিক্ষণ যাবে না খেতে। আমি কাজটা সেরে চানটা করে আসি, কি আর করবো বলো, পিসি আসেনি। পিসি এলে না এলে এই এক সমস্যা হয়ে যায়। এলে আমার কোনো সমস্যা নেই, আর কিছু করারও নেই, শরীর ভালো নেই মানুষের, আর কি করবে। তো কালকে কি করে জানি না, কাল আবার আমার মা বাবা সবাই বোন আসবে বিকালবেলা, এখানে খিচুড়ি রান্না হবে। খিচুড়ি বললাম যে এবছর তো খিচুড়ি মোটামুটি টুকটাক খাওয়া হয়েছে বাড়িতে, সেরমভাবে হয়নি। তো একটু ভালো করে খিচুড়ি মানে ফুলকপি টুলকপি দিয়ে, ফুলকপি আলু দিয়ে খিচুড়ি হবে, বেগুনি হবে, আর গরম গরম ডিমের অমলেট হবে। এই রান্না হবে রাত্রে, কালকে, আজ নয়, আজ তো শনিবার। আজকেই বাবা বলেছিল আজকে করতে, কিন্তু আজকে তো আমাদের নিরামিষ, কী করে হবে। এবার খিচুড়ি নিরামিষ খুব একটা খাস লাগেও না খেতে, কারণ কি এই তো কদিন আগে নিরামিষ খিচুড়ি করেছিলাম, শনিবার ছিল মনে হয় ওটাও। তো এই আর কি, পেট তো ভর্তি আছে, মুড়ি টুড়ি খেয়েছি। এই দেখো আর একজন চলে এসছে, এই মাত্র বকা খেয়েছে আমার থেকে, এই মাত্র বকা খেলো, মারতে গেলাম ওর বাবা আটকালো। ওর দাদা সকাল থেকে কষ্ট করে আঁকলো ছবিটা, কি সুন্দর এঁকে রং করলো, তোমাদের তো দেখালো, বলো যে গরুর যে ছবি সিনারিটা এঁকেছে। এই মেয়ে কী করলো, উঠতে গেল এমন পা দিয়ে পুরো পায়ে প্রেশার দিল, খাতার একটা পাতাটা পুরো অর্ধেক ছিঁড়ে চলে গেল। এবার আমার ছেলে তো কাঁদছে, এত দুষ্টু। এই মাত্র বকা খেয়েছে,
মারতে গেছিলাম, ওর বাবা আটকালো, দেখো মুখটা ওই জন্য ওরকম হয়ে আছে। খুব দুষ্টু একদম, আমি বলি না, এটা ভীষণ দুষ্টু বদমাস। যাও ওইদিকে, এখানে নাও নিজের আঁকাটা। দাদার কমপ্লিট হয়ে গেলো, দাদারটা ছিঁড়ে দিলি, যা তুই আঁক এবার। কী হলো? যাও উঠে আঁকো, আবার মিশের কাজ বাকি আছে, যাও 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 যাও, ওটো 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 ওটো, অত শোয়া নয়। না না, আবার মারবো, আবার বকবো, চলো উঠে পড়ো। তাই তো বাবা, এসি চলছে, গরম লাগবে না আর। আজকে সত্যিকারে গরমও হচ্ছে, রোদ উঠেছে তো, রোদ উঠেছে, গরম হচ্ছে। চল একটুখানি ইয়ে করে নিই, রেস্ট নিয়ে নিই, ভাতটা ততক্ষণ হোক, যতক্ষণ ভাতটা হয় আর কি ততক্ষণ রেস্ট নিই, তারপরে আবার তো এই তো কাজে হাত দিতে হবে। আজকে ভাবছি ওই আমাদের যে ওইদিকে যে গলিটা আছে না, একটু ব্লিচিং পাউডার দেবো, খুব শ্যাঁতলা হয়ে গেছে, আসল কদিন বৃষ্টি হয়েছে তো, জল জমে 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 শ্যাঁতলা মতো হয়ে গেছে। মানে কালকে তো আমি যখন খালি পায়ে কাজ করছিলাম, হড়কে পড়ে যাওয়ার অবস্থা বালতি নিয়ে, আর পড়লে পরে আর দেখতে হবে না, এই ভারী শরীর নিয়ে যদি পড়ি না, আমার কোমর পা একদম যাবে, আর আমাকে উঠতে হবে না। তো এই আর কি, দেখি কাজ ফাজ ছেড়ে ওখানটা ব্লিচিং পাউডার দিয়ে ওই দিকটা পরিষ্কার করে, তাহলে একদম পরে আসছি। হ্যাঁ, এখন আর আসবো না, একেবারে কাজ সেরে চান করে তারপর তোমাদের সামনে আসবো, ঠিক আছে? চলো। তো চান টান করে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে, এবারে খাওয়া দাওয়া হবে। কটা বাজে জানো? দাদা এই সর বাবা, গুন্ডু একটু সর। এই দেখো কটা বাজে, 3টে। হ্যাঁ, 3টা বাজে 10 মিনিট বাকি। 10 মিনিট তো না, 5 মিনিট, 5 মিনিট বাকি। তো এই আর কি, কাজ করতে করতে না আর ভালো লাগে না একদম, এই আমার ঘর মুছতে বড্ড কষ্ট। কালকে যদি না আসে একদম আমি মরেই যাব। তো আমি ভাবলাম কি, ভাতগুলো মনে হয় ঠান্ডা হয়ে গেছে, কারণ কি ভাতটা করে রেখে তো ঘর তো মুছেছি, চান করেছি, তারপর দেখলাম যে না, হাঁড়িটা গরমই আছে, তার মানে ভাতটা গরমই আছে। সঞ্জু চান করতে ঢুকেছে, বেরোক, একসাথেই সবাই ভাবছি একসাথেই খেয়ে নেবো, এত যখন দেরি হয়ে গেছে সবাই একসাথে বসেই খেয়ে নেবো। ও আর বিকালবেলা একটুখানি রথ দেখতে যাওয়ার ইচ্ছা আছে, উল্টো রথ, দেখা যাক। কারণ কি বোন আমি সঞ্জু যাব গেলে, এবার বাচ্চাদেরকে কি করবে না করবে বলতে পারছি না, ইচ্ছা আছে কি নেই এটা এখন জিজ্ঞাসা করি, যদি এখন মানে বায়না করে তখন তো নিয়ে যেতেই হবে। উফ, পারি না গো, কি কষ্ট গরমে। মেঘলা হয়ে আছে, রোদ্দুর নেই, মেঘলা হয়ে আছে, কিন্তু গরম আছে প্রচণ্ড। এরা এখনো পড়ছে। ওরে ওরে ওরে, আর পড়িস না, বিদ্যাসাগরের পরের স্থান নিস না। এবার খেতে দেবো, আয় নাপ, নাপ খেতে দেবো, চ ভাতটা বাড়ি, ভাতটা নিয়ে আসি, ভাতটা বাড়ি। তো চলো খাই, খেতে খেতে দেখা হচ্ছে। ভাতটা বাড়ি আগে, ওগুলো সব মাখি, সবাইকে দিই। মুনাই ঘিটা বার করছে, নাহলে ঠান্ডা হয়ে গেছে, গরম হবে না, ফ্রিজে আছে দেখ। ঠিক আছে চলো, আমি রেডি হয়ে গেছি, দেখো রেডি হয়ে শুয়ে আছি, আর এর এখনও হয়নি, এখনও বসে আছে হাফ প্যান্ট পরে, এখনও ঘুমাচ্ছে, 7টা বাজে। এই বলে আমাকে ঘুরতে নিয়ে যাবে, ওঠো। তো কিছু শর্টস ভিডিও করলাম, সেগুলো একটু ভালো করে দেখে নাও তোমরা। এই জামাটা পরেই চলে যাব, আর চেঞ্জ করবো না, কারণ কি সেই তো এসে আমাকে খুলেই ফেলতে হবে। ওখানটা না বৃষ্টি হয় তো খুব নোংরা হয়, কাদা হয়, আর আমার কাদা টাদা একদম বিচ্ছিরি লাগে, ঘেন্না লাগে, ওই জন্য এটাই পরে যাব, এসে ছেড়ে ফেললাম। ওবেলায় ভাত খেয়েছি তো কি কষ্ট হচ্ছে, কেমন একটা হচ্ছে। আইসক্রিম খাবো, ফুচকা টুচকা কিছু খাবো না, আইসক্রিম খাবো। আর ছেলে মেয়েকে নিয়ে যাবে না বললো ওই জল টল জমে আছে, ওইখানে নিয়ে যেতে হবে না, ভিড় হবে, এই কথা বললো। তাহলে থাক, ওরা বাড়িতেই থাক। আর সত্যিকার আমরা সবাই অবেলায় ভাত খেয়েছি তো কীরকম একটা হচ্ছে,
শরীরের মধ্যে যেতে ইচ্ছা করছে না, শুধুমাত্র আমার বোন বললো তাই, না হলে আমি সত্যি যেতামও না। ও আশা করে আছে যে সোজা রাতের দিনকে যাইনি ঘুরতে, অফিস থেকে ফিরতে দেরি হয়ে গেছিলো ওর। বললো কি যে দিদি আজকে তাড়াতাড়ি চলে যাবো আর একসাথে যাবো কিন্তু। হ্যাঁ ঠিক আছে তুই আয়। আর আমার তো পুরো মনে হচ্ছে গলা অবধি উঠে আছে, আমি একটা উমেজ খাবো। খাটাখাটুনি অতিরিক্ত হচ্ছে গো, কালকে থেকে আমার অবস্থা পুরো খারাপ, কোমরে যন্ত্রণা হচ্ছে। কোমরে সঞ্জুকে বললাম যে একটা ভলিনি স্প্রে ছিল, কোথায় আমি খুঁজে পাচ্ছি না। আমার ছেলে একটা কি মলম এনে দিল, কি ওমিনি জেল না কি হোমনি জেল কি একটা এনে দিল, ওমনি জেল না ওমিনি জেল, সেটা একটুখানি কোমরের মধ্যে দিলাম। ও বাবা, তাতেও ব্যথা যায়নি। স্প্রে দিতে হবে, স্প্রে দিলে তবে। এই কোমরে যন্ত্রণার জন্যই না আমি ঘর মোছার প্রচুর কষ্ট হয় এবং ঘর মুছতে পারি না, না হলে আর কি। আমার টাকাটা তো বাঁচে, অনেক টাকা করে নেয়, এবারে 550 করে নিচ্ছে শুধু ঘর মোছা। ছেলে মেয়ে পড়ছে, পড়াতে এসছে মিস, ওরা পড়ুক, আমরা বেরোবো, সঞ্জু আসুক রেডি হয়। আমি খালি চুলটা আটকে নেবো, কারণ কি ওখানে প্রচণ্ড গরম হবে, ভিড় আছে তো গরম হবে। তো ওখানেই দেখা হচ্ছে ডাইরেক্ট, তাহলে এখন আর বক বক করে লাভ নেই, ওখানেই একেবারে দেখা হবে। নৌকা যাচ্ছে দেখেছিস, গঙ্গা। আজ ভিড় আছে প্রচণ্ড। প্রচুর ভিড় হয়েছে কিন্তু মেলায়। দয়া করে মেলা প্রাঙ্গণ এখনই পরিত্যাগ করুন। ইলেকট্রিশিয়ান ভোলা বাবু আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, শেষ সময় এসে আমাদের সঙ্গে সেই সহযোগিতাটাকে করবে আশা করি। আমাদের মেলা শেষ হয়েছে, রথে নাও এবারে। ইলেকট্রিশিয়ান শেষ হয়েছে, আপনাদের সবাইকে শুভরাত্রি জানাই। এই রথ টেনেছি আমি, আবার সামনের বছর। ভালো লাগছে না? এই ফটোটা সব থেকে সুন্দর লাগছে। না, আমার এইটা বেশি ভালো লাগছে। এই যে ফুচকা খাচ্ছে, আর এই হচ্ছে পুরো মেলাটা। না আমি খাবো না, তুমি খাও।
পুরো মেলাটাই করে নিচ্ছি আমি। তোমারও খাওয়া যাবে না, তোমার নুন প্রচুর, প্রচণ্ড নুন খাওয়া যাবে না। তুমি খাও, আমাকে একটা নুন কম দিয়ে দাও। ছবিও ঠিক আছে, এই তো এই যে আইসক্রিম খাচ্ছে, এখনো গোলা এখানে গোলা বরফ, এই যে রেডি হচ্ছে। দেখেই হেভি লাগবে। আমাকে একটা প্লেন জল দাও। মন ভরে খাচ্ছে একদম। আরো জুম করো, জুম করলে তো আসবে। আজকে তবুও বেশ জোয়ার আছে, আজকে হাল ভাটা পড়ছে বলতে পারছি না, তবে ভাটাই পড়ছে মনে হচ্ছে। মোটামুটি জল আছে, অন্য সময় যখন আসি জল বেশি থাকে না। তোমার জায়গা পাও না, এই তো কোনো ব্যাপার না, অন্ধকারে সবাই মিলে ঘুরতে এসছি, মেলা দেখা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছে। হ্যাঁ এবার বাড়ি যাচ্ছে, আর অন্ধকার রাস্তা হলে কি করে। চলো যেন মানে আমাদেরকে চেনে না, জানে না ব্যাপার। আমার বোন দেখো অফিস থেকে চলে এসছে। এই তো আবার কি দেখবি, নে তোকে দেখাচ্ছি, নে এ দেখ এখানে আছে, দাঁড়াও আমি এখান থেকে একটু কিনি জিলাপি টিলাপি। উফ, চলে এসছি বাড়িতে, বাবা কি কষ্ট গো, কি ভিড় কি ভিড়। ভিড়টা দেখেছো একবার, আর গরম, তার সাথে গরম। বাবা খালি গায়ে আছো শোনা, একটু সরে যাও ওদিকে। হ্যাঁ আর আসবার সময় দেখো আমার লিস্টি ফিস্টি সব ঘেরে গেছে। হ্যাঁ আসবার সময় এদের জন্য আবার আমরা তো খেয়েছি, ফুচকা খেলাম দেখলে, আইসক্রিম খেলাম, তারপর আমার বোন আবার কি একটা গোলাপ মোলা কী সব খেলো, আর ফেরার পথে এগরোল নিয়ে বাড়ি চলে এসেছি। আর আমি আর কিচ্ছু খাবো না, শুধু এদের জন্য এগরোল নিয়ে বাড়ি চলে এসেছি। আচ্ছা এই যে মেলাতে কিচ্ছু বিক্রি হচ্ছে না, ওই খেলনা একদম বাচ্চাদের জন্য আর বেলুন এইসব। তো দেখা যাক, এই দুটো এনেছি, যার যেটা ইচ্ছা সে সেটা নেবে। এই একটা মুখোশ এনেছি, এটা 50 টাকা নিয়েছে, আর এই একটা এনেছি, এটাও 50 টাকা নিয়েছে। দুটোই 50 টাকা, মানে দাম একই, জিনিসটা খালি দুটো আলাদা এনেছি। যার যেটা ইচ্ছা সে সেটা নেবে। হ্যাঁ মুখোশ পরে বসে থাক। মুখোশটা ওর মনি বললো যে ছেলেটার জন্য মুখোশটা নে, ছেলেটার জন্যই মুখোশটা নেওয়া হয়েছে। তো এটা পরে একটুখানি ভয় টয় দেখাবে। আর একটা ওই এরম এরম করে খেলে না ওগুলো, ওই একটা বললো মেয়ের জন্য নেই। একটা লাইট জ্বলা মাথার মধ্যে সেই ব্যান্ড বিক্রি হচ্ছিল, কিন্তু ওর কাছে একটা ছিল সেই একবার কি বলে ওটা, কি মেলা রে বাবা ওটা, আনন্দ মেলায় মনে হয় গেছিলাম, যেটা যেটা দুর্গাপুজোর আগে হয়, যেটা তোমার ওই জন্মাষ্টমীর মেলা। ওই জন্মাষ্টমীর মেলা থেকে ওই একবার কিনেছিল, মাথার মধ্যে এইরকম পাকিয়ে আর লাইট জ্বলছে ফুলের মধ্যে। তাই আর কি। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, চলো রাতও অনেক বেড়েছে। কটা বাজে দেখছো? 10:30 বাজে। ছেলে মেয়েকে খেতে দিয়ে দিই, প্রচুর মানে দেরি হয়ে গেছে আজকে। কয়েকটা দোকানে ঢুকলাম, আবার আমি একটা ডান্ডা কিনে এনেছিলাম, মানে ঘর মুছবো বলে। আমার তো পিসি এখন আসবে কি আসবে না কালকে জানি না, তো এখন তো ওই ডান্ডা দিয়েই কাজ চালাতে হবে। আর আমার ওই যে ডান্ডাটা অনেক দিন হয়ে গেছে, তো রডটা বেঁকে গেছে, আর খালি খোঁচা লাগছে পায়ের মধ্যে, পেটের মধ্যে, বুকের মধ্যে, যার জন্য হাতের মধ্যে। ওই জন্য কী করেছি, না হয় এবার একটা নতুন নিয়ে এনেছি আজকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, অনেক দেরি হয়ে গেছে আর অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আবার দেখা হচ্ছে কালকে সকালে, কালকে সানডে আছে, ছুটির দিন, ফুল মস্তি ফুল মস্তি ফুল মস্তি। বোন আসবে, মা আসবে, বাবা আসবে সন্ধেবেলা, আর সন্ধেবেলা আমাদের খিচুড়ি রান্না হবে। তো ফুল মস্তি আছে, সকাল থেকে একদম দেখতে থাকবে। এখনকার মতো টাটা, গুড নাইট, সবাই ঘুমাও।